আমরা এখন অনলাইন ভিত্তিক যেটা করেছি এটা আরেকটা দিক হচ্ছে এটা ক্যাশলেস, মানে নাগরিকরা যখন অনলাইনে এটা করবেন land.gov.bd ওয়েবসাইটে যেয়ে তখন এটার জন্য কোনো ক্যাশ টাকার প্রয়োজন হয় না। তার ক্রেডিট কার্ড দিয়ে বা নগদ, বিকাশ, এই ধরনের যেসব ফিনান্সিয়াল মিডিয়া আছে ওদের মাধ্যমে তারা সরাসরি দিতে পারবে। তার জন্য এবং এই যে অর্থগুলো ওখানে দেওয়া হয় এগুলো এমন একটা সিস্টেম যে সাথে সাথে সরকারের কোষাগারে সরাসরি চলে যাবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় সপ্তাহে 7 দিন, দিন রাত 24 ঘন্টা নাগরিকরা যেন ভূমি সম্পর্কে তথ্য সংগ্রহ করা বা তাদের যেসব আবেদন আছে সেগুলো ট্র্যাক করা ইত্যাদির জন্য আমাদের এই একটা নাম্বার কল সেন্টার করা হয়েছে বা হটলাইনে বলি, এটা 16122। ভূমি উন্নয়ন কর যখন আমি মার্চ বা ফেব্রুয়ারির দিকে যখন দেখি তখন আমাদের 2-3 কোটি টাকা ডেইলি আসতো। তো এটা দেখা যাচ্ছে যে আমাদের গত সপ্তাহ আমাদের 5 থেকে 6 কোটি চলে আসছে পার ডে কিন্তু। এবং কিন্তু আমরা দেখলাম যে 11টা থেকে 2টার মধ্যে গত সপ্তাহ দিকে আমাদের 2 দিন একটু সমস্যা হচ্ছিল, মানে জনগণরা প্রায় আমাদের তো ওই যে কল সেন্টারের মাধ্যমে অভিযোগ পাই যে আমরা দিতে পারছি না। তো এরকম অভিযোগের উপরে আমরা এটা অ্যানালাইসিস করে দেখলাম যে বিসিসির পার্টে তাদের একটা ব্যাপার ছিল যে ট্রাফিক যখন বেশি হয়ে যায় একটা লিমিটেশন ছিল 12,000। তো এটা এক সেকেন্ডে 12,000 বেশি হলে এটা তখন স্লো হয়ে যায়। তো এটার জন্য আমরা বিসিসির সাথে যোগাযোগ করেছি। আর আপনারা জানেন মাননীয় প্রধান উপদেষ্টা তার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব, উনি উপমন্ত্রী স্ট্যাটাস, ওনাকে আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তো উনি আমাদেরকে সাহায্য করেছেন, করার ফলে দেখা গেছে যে আমাদের যে ট্রাফিকটা ছিল যেটা আমরা 4-5 কোটি টাকা বেশি দিতে পারছিলাম না, সেটা উনি আবার সংখ্যাটা বাড়িয়ে দিয়েছেন, সম্ভবত 50,000 করেছেন। এবং করার ফলে দেখা গেছে আমাদের তারপরের দিনে 12 কোটি টাকার উপরে কালেকশন হয়ে গেছে। 12 কোটি প্রতিদিন, এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। আমার প্রধান উদ্দেশ্য দুটি, একটা হচ্ছে যে আমরা যে শতভাগ অনলাইন ভিত্তিক ডিজিটাইজ ভূমি সেবা চালু করেছি, এটা কিন্তু জনগণ সেভাবে জানে না। আপনারা আমাদেরকে অনেক সময় বলেন যে আপনারা তো কিছু করেন, পাবলিক তো জানেন না। তো এটার জন্য আজকের প্রধান উদ্দেশ্য যে আসলে জনগণকে উদ্বুদ্ধ করা, সচেতন করা এবং ওনারা যাতে জানে যে আমরা এই ধরনের ডিজিটাইজেশন করেছি। তারপরে দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে ভূমি উন্নয়ন কর আগে 1 বৈশাখ থেকে 30 চৈত্র পর্যন্ত দেওয়া হতো। এখন 23 সাল থেকে আইন করা হয়েছে যে ফিনান্সিয়াল ইয়ার করা হয় 1 জুলাই থেকে 30 জুন। তো আমরা এই জন্য এবার ভাবলাম 30 জুনে নতুন সরকার জনগণের মানে একটা নতুন সময়, এ সময়ে জনগণের রাজস্ব আমরা যদি একটু চেষ্টা করি হয়তো একটু রাজস্ব বৃদ্ধি পাবে, প্লাস জনগণকে ভূমি উন্নয়ন করার বিষয়ে সচেতন করা, জনগণকে উদ্বুদ্ধ করতে চাই যে আপনারা ভূমি উন্নয়ন কর দিন। সেই জন্য আমরা ভূমি মেলার আয়োজন করেছি। আগামী 25 তারিখে হবে, সেটা সারা দেশব্যাপী হবে। সেখানে বিভাগীয় পর্যায়ে হবে, উপজেলা পর্যায়ে হবে, জেলা পর্যায়ে হবে, সব জায়গায় ভূমি উন্নয়ন কর দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের সেই নির্দেশিকা। এটা আমরা এটার মধ্যে সবকিছু ডিটেল আছে, মানে এটা একজন জেলা প্রশাসক দেখলে কিভাবে নিয়োগ করবে, নিয়োগ করার কি কোয়ালিটি লাগবে এবং তার জন্য ইভ্যালুয়েট করার জন্য কি করতে হবে, তাকে নিয়োগ দেওয়ার সময় অ্যাপয়েন্টমেন্ট লেটারে কি থাকবে ইত্যাদি সবকিছু এটার মধ্যে আমরা বর্ণনা যে দুটি জিনিসকে হাইলাইট করবেন, জনগণের সামনে যেটা উপস্থাপন করবেন। এক নম্বর হচ্ছে যে আমরা যে শতভাগ অনলাইন সেবা করছি এটা যেন জনগণ জানে এবং জনগণ যেন আমাদের কল সেন্টার এবং আমাদের ওয়েবসাইট যেটা বললাম land.gov.bd এর মাধ্যমে যেন জনগণ চেষ্টা করে। আচ্ছা, আর দ্বিতীয় যেটা বললাম যে ভূমি উন্নয়ন সম্পর্কে তাদেরকে উদ্বুদ্ধ করা। আমরা এই বর্তমানে এই কাজগুলোর মাঝেও আমরা আরেকটা কাজ হাতে নিয়েছি, সেটা হচ্ছে রাজুকের যে প্রকল্প আছে, যেমন মনে করেন পূর্বাচল এবং
যেটা আছে উত্তরা যেসব প্রকল্প আছে।